ওকে, তো টাইগার শ্রফের কিন্তু নতুন সিনেমার ট্রেলার লঞ্চ হয়ে গেছে বাকি ফরেস্ট, সেটা কিন্তু দেখে ভাই এখনো মাথা থেকে আমার কিন্তু কোনো সিন যাচ্ছে না। বিশ্বাস করো, এতটা পরিমাণ ব্রুটালিটি, এতটা পরিমাণ ভাইলেন্স দেখাচ্ছে যে যেটা কিছু বলার মতো নাই ভাই। এই সিনেমায় পুরো আর রেটেড এর ফায়দা উঠাইছে, মানে ডিরেক্টর মনে করেছে আমার সিনেমাতে তো আর রেটেড পড়ে গেছে, আমি এগুলা ব্লার করে বা অত কম অ্যাকশন ব্রুটালিটি ভাইলেন্স না দেখিয়ে একদম হাই লেভেলে মার্কোকেও টক্কর দেব। তো ভাই বিশ্বাস করো, প্রত্যেকটা সিন এতটা মজাদার লাগবে তোমাকে যে আগের যতগুলা বাগির ফ্র্যাঞ্চাইজ আছে সবগুলা তোমায় ভুলে দিবে। তুমি যদি বাগিকে ফলো করে থাকো তাহলে তুমি দেখবে যে বাগির যতগুলো ফ্র্যাঞ্চাইজ আছে সবগুলোই কিন্তু সুপার ডুপার হিট ছিল। যত সেগুলো থিয়েটারে একটু খারাপ রিভিউ পাক, সেগুলো কিন্তু আসলে সত্য করে বললে বক্স অফিসে অনেক ভালো কালেকশন করেছে। তো সেখানে আমার টাইগার শ্রফের বাকি ফোর পারফরমেন্স দেখে মনে হয়েছে যে যতগুলা বাকি ফোর ফ্রান্সাইজ রয়েছে সবগুলার ভেতরে কিন্তু এটা একদম মানে ব্লকবাস্টার হয়ে যাবে। বিশেষ করে এখানে টাইগার শ্রফের যে অ্যাক্টিং, যে নেক্সট লেভেলে তার অ্যাকশন, সে তো মার্শাল ক্যারেক্টার ভাবেই অ্যাকশন করে থাকে তোমরা সবাই জানো, কিন্তু ভাই এখানে তাকে একটু অন্যভাবেই দেখবে। ট্রেলার দেখার পরে তোমার কয়েকটা সিন এমন ভাবে মাথায় বসে যাবে যে সেগুলো তুমি মাথা থেকে বেরিয়ে